নমস্কার বন্ধুরা, ব্যাকে যে পুকুরটা দেখছো এটা হচ্ছে কার্লিয়ার ইনভার্টার পুকুর। বিগত একদিন পাস চলেছে, 5 দিন চলবে বলেছিল, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ হয়ে যায়। তো তার জন্য একবার আমাদের ডেকে আপনাদের জানানো হচ্ছে যে নতুন যে তারিখগুলো হয়েছে সেই তারিখগুলো ভোলাবাবুর মুখেই আপনারা শুনে নেন। নমস্কার। ভোলাবাবু, আপনার এই যে পুকুরে একটা 5 দিনের প্রোগ্রাম ছিল, যেটা বিগত সপ্তাহে আমাদের শেষ হওয়ার কথা ছিল, সেটা বন্ধ হয়েছে। কোন কারণে বন্ধ হয়েছে একটু জানাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই জানাতে পারবো। হুম। দুর্যোগের কারণে পুকুরটা বন্ধ করতে বাধ্য হয়েছি। অতিরিক্ত নিম্নচাপ, বসার জায়গা বেশ কিছু ডুবে গেছিল, তার জন্য বন্ধ করতে হয়েছে। মাছ কিছু ভেসে গেছিল, তার জন্য একটা কারণ। বসার জায়গা হয়তো কোনো রকমে ম্যানেজ করা যেত, কিন্তু মাছ ভেসে গেছিল। তো এই যে দিনগুলো বন্ধ হলো, এগুলো আগামী কোনো ডেটের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমি ডেট নিয়েছি। হুম। প্রথম 26 তারিখ, 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর। হ্যাঁ, তার পরবর্তী ডেট আছে 1 তারিখ, মানে 1লা অক্টোবর। 1 অক্টোবর। হুম। তার পরবর্তী আছে 3রা অক্টোবর। 3রা অক্টোবর। হুম। তারপরে আছে 6ই অক্টোবর। সর্বশেষ 8ই অক্টোবর। তো আপনারা এই 5 দিনের প্রোগ্রামটা কি ওইখানেই বাড়িয়ে নিয়ে চলে ওই ডেট গুলোতেই নিয়ে চলে ওই এসেছেন? ডেটে নিয়ে চলে যাচ্ছে। একখানা প্রোগ্রাম আমার হয়েছিল, হুম। কিন্তু সেটা ঠিক মনোভূত আমি খুশি ভাবে হয়নি। হুম। কেন, যেসব সিটে মাছ খেয়েছে তার মাঝখান থেকে বহু লোক উঠে চলে গেছে পয়সা ফেরত নিয়ে, যার জন্য আমাকেও তো সেই ঘাটতিটা পূরণ করতে হবে। হুম। যার জন্য আমি একটা দিন বাড়িয়ে দিয়েছি, তাতে 10টা হোক, 15টা হোক, 20টা হোক, যাই সিট হোক, হুম। আমি একটা ডেট বাইরে নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ ভোলাদা। আর প্রথম দিন যে কম্পিটিশনে যেগুলো যা রেকর্ড হয়েছিল ওগুলো কি ওর সাথে যোগ হবে? অবশ্যই ওর সঙ্গে যোগ হবে। হুম। আচ্ছা, নিয়ম শৃঙ্খলা কিছু চেঞ্জ হয়েছে? নিয়ম শৃঙ্খলা কোনো রকম পয়সা ফেরত হবে না। যার ভালো লাগবে আসবে। এর মধ্যে যদি কেউ পয়সা রিটার্ন নিতে চায় তাও আমি দিতে রাজি আছি। আচ্ছা, মানে এই অ্যাডভান্সের মধ্যে অ্যাডভান্স বুকিং যেগুলো আছে সেগুলো রিটার্ন করে দিন। কেউ যদি চায় আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর পয়সা কোনো রকম ফেরত হবে না। মানে ভালো পুকুর পাড়ে এসে ছিপ ফেলার পরে কোনো রকম ভাবে কোনো আপনি রকম রিফান্ড করবেন না, কোনো রকম পয়সা ফেরত দাও, মাছ খাচ্ছে না, হুম। এসব কোনো চলবে না। কেন, আমার পুকুরে মাছ অনেক লেটে হ্যাঁ, খাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মাছ আছে আপনার পুকুরে মাছ- করেছেন। মাছ আছে, অনেকটা লেটে খাচ্ছে। হ্যাঁ, মাছ একটু বেলাতেই খাই পুকুরে। সেটা আপনারাও দেখেছেন, হুম। হুম। মাছ অনেকটা লেটে খাচ্ছে। আগের দিনও 12টার পরে আপনার খুব ভালো মাছ খেয়েছিল 12টার পুকুরে। পরে 3টে পাড়ে প্রচন্ড হারে মাছ খেয়েছে, একটা পাড়ে মাছ খায়নি। হুম। তাও একটা পাড়ে সব লোক উঠে যেত, 3-4 জন ছিল, তারা মাছ ধরে গেছে। প্রথম দিনে কটা বড় মাছ উঠেছিল? 4টে না 5টা না? 5টা। সব 7+। না না না, 6 6 আছে? কিলো 6 কিলো 6 থেকে কিলো 7.5 থেকে কিলোর মধ্যে। 7 কেজি 300 অব্দি খেয়েছিল। মাছ তো প্রথম দিনে ভালোই খেয়েছিল তার হ্যাঁ। মানে। আচ্ছা ভোলাবাবু, আগামী দিনগুলো যে ডেট গুলো রেখেছেন তাতে যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? পুকুরটা খোলাই থাকবে, যার ভালো লাগবে আসবে। আচ্ছা, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে পুকুর বন্ধ থাকবে না? থাকবে না। একমাত্র কোনো রকম মাছ যদি কোনো রকম মুখ তুলে ভেসে যায়, সেদিনে হয়তো পুকুর পাড়ে দেখা যাচ্ছে মাছ ভেসে গেছে, পুকুর বন্ধ করতে হবে। বাধ্য হয়ে। সেক্ষেত্রে আপনারা শিকারীদের একটু আগে থেকে জানিয়ে দেবেন তো? হ্যাঁ, যদি আগে থাকতে জানতে পারি তো নিশ্চয়ই জানিয়ে দেবো। হুম। ধরুন আগামীকাল পাস, হয়তো রাত্রি 2-2:30 থেকে মাছ ভেসে গেল, হ্যাঁ হ্যাঁ। সেটা কিভাবে জানাবো? তো ঠিক আছে বন্ধুরা, সমস্ত শর্ত আপনারা শুনলেন ভোলাবাবুর ডেটের কিছু হেরফের করেছেন এবং পুকুরে পাশের কোনো রকম হেরফের করা হয়নি। আর আপনি যে প্রাইসটা দেবেন বলেছিলেন ওটা তো দেবেন। অবশ্যই দেবো। ঠিক আছে, কোনো রকম অভিযোগ থাকলে আপনারা আগে চিন্তা ভাবনা করে নেবেন, ভোলাবাবুর সাথে কথা বলে নেবেন, তারপরেই ছিপ ফেলতে আসবেন পুকুর পাড়ে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা, আপনারা ভোলাবাবুর সাথে যোগাযোগ করে ছিপ ফেলতে আসবেন। ধন্যবাদ ভোলাদা। নমস্কার। নমস্কার।